বর্তমান পৃথিবীতে 11 ধর্ম আছে, আর এই 11 ধর্মাবলম্বীদের মতে ভগবান একজন। কিন্তু কে যে সেই ভগবান সেটা নিয়ে অনেক মতবিরোধ দেখা যায়। আমি আপনাদের কাছে কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে ভগবানের নির্ণয় করতে যাচ্ছি না। আমি তো শুধু ভগবান শিবের মহিমা সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি। আমি আমার ক্রিয়েশন অব দ্য ইউনিভার্স ভিডিওতে চিদ আকাশের উত্তর দিক অর্থাৎ ঈশান কোণ কথাটি উল্লেখ করেছি এবং এটাও বলেছি যে কি করে ভগবান শ্রীকৃষ্ণর থেকে বলরাম থেকে প্রথম চতুর্ভুজ থেকে বৈকুণ্ঠের নারায়ণের থেকে আবার দ্বিতীয় চতুর্ভুজ মানে শঙ্কর্ষণ, অনিরুদ্র, পদ্মন ও বাসুদেব। এখানে শঙ্কর্ষণ থেকে কার্ণদক্ষায়ী বিষ্ণু ও সদাশিব আসেন। এই সদাশিব চিদ আকাশের উত্তর দিক অর্থাৎ ঈশান কোণের প্রিডোমিনেটিং ডেইটি, যিনি হয়েছেন বিষ্ণু তত্ত্ব। আমরা যেখানে আছি এটাকে বলা হয় দেবীধাম। এই দেবীধামের উপরে আছে মহেশধাম। এই মহেশধামকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। উপরেরটি হয়েছে সদাশিব ধাম এবং নিচেরটি হয়েছে মহাকাল ধাম। সদাশিব লোকের প্রিডোমিনেটিং ডেটি হয়েছে সদাশিব, যিনি হয়েছেন বিষ্ণু তত্ত্ব। তারপর নিচে আছে মহাকাল ধাম, যার প্রিডোমিনেটিং ডেটি হয়েছে শম্ভু, যিনি হয়েছেন শিব তত্ত্ব। এই শম্ভু, যিনি শিব তত্ত্ব, তিনি হয়েছেন বিষ্ণু তত্ত্ব সদাশিবের বিস্তার। কোথায়ও যিনি শম্ভু শিব তত্ত্ব, তিনি আবার কার্ণদক্ষায়ী বা মহাবিষ্ণুর বিস্তার বলেও বলা হয়েছে। যাই হোক না কেন, ভগবান মহাবিষ্ণু জীবের মুক্তির কথা চিন্তা করে প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন। সাথে টাইম এনার্জি, কালের উৎপত্তি হয়। আর এই কাল কেহ নাই, ভগবান শিব। এখানে ভগবান শিব দুর্গাদেবীর সংস্পর্শে আসেন, যার ফলে আমরাজ অর্থাৎ জীব এই ধরাধামে আসে। তার মানে শম্ভু শিব রূপে এই জগতে গুণা অবতার রূপে কাজ করেন। এই শিব নিজেকে আবার ব্রহ্মার আশ্রয় নিয়ে 11 রুদ্র রূপে বিস্তার করেন। তারা হলো মন্যু, মনু, মহিনাস, মহান, শিব, ঋতধ্বজ, উগ্ররেতস, ভব, কাল, বামদেব ও ধৃতব্রত। এছাড়াও ভারতবর্ষে ভগবান শিবের 12 জ্যোতির্লিঙ্গ আছে। সেগুলি হলো সোমনাথ, শ্রীশৈল মল্লিকার্জুন, মহাকাল, ওঙ্কারেশ্বর, নাগেশ্বর, বেদনাথ, ভীমাশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, কৃষ্ণেশ্বর, কেদারনাথ, বিশ্বনাথ ও রামেশ্বরম। শিবের মহিমা সম্পর্কে ভাগবতমে বলে, নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানামিদম তথা। অর্থাৎ সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা নদী শ্রেষ্ঠ, সমস্ত দেবতাদের মধ্যে যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, সমস্ত পুরাণের মধ্যে যেমন ভাগবত পুরাণ শ্রেষ্ঠ, তেমনি সমস্ত বৈষ্ণবের মধ্যে ভগবান শিব শ্রেষ্ঠ। পদ্মপুরাণ ও বিষ্ণু সহস্র নাম সূত্র অনুসারে পার্বতী তার স্বামী অর্থাৎ শিবকে জিজ্ঞেস করেন, হে স্বামী, আপনি সবসময় কার নাম জপ করেন? এর উত্তরে শিব বলে, রাম রামেতি রামেতি, রমে রামে মনোরমে, সহস্র নাম বিস্তুল্যম, রাম নাম বরাননে। অর্থাৎ আমি সর্বদা রামের নাম জপ করি আর ভিতর থেকে আনন্দ অনুভব করি। রামচন্দ্রের এক নাম সহস্র বিষ্ণু নামের সমান, এটা আমার ওই মত। ভিডিও যাতে অত্যাধিক লম্বা না হয়ে যায় তাই এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।